আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সবকিছুই করতে পারে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, একজন ব্যক্তি মসজিদ থেকে টাকা চুরি করতে গিয়েছিল। মসজিদে চুরি করার জন্য জানালা দিয়ে হাত ঢুকিয়ে দেয়। জানালা থেকে সেই হাত সে ছুটাতে পারছিল না, অজস্রে কান্না করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদ, সেই মসজিদে চুরি করতে গিয়ে এই জানালা দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে। অলরেডি হয়তো আপনারা অনেকেই এই ভিডিওটি দেখে ফেলেছেন। দেখুন, জানালা দিয়ে হাত ঢুকিয়েছে, কিন্তু সেই হাত সে আর বের করতে পারছে না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে চুরি করার জন্য হাত ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই তিনি এখন প্রার্থনা করছে। আপনারা দেখুন এই ভিডিওটি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর থেকে সে টাকা চুরি করতে গিয়েছে। দান বাক্সটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। জানালা দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে, কিন্তু তার হাত সেখানেই আটকে গিয়েছে। সেই হাত সে বের করতে পারছে না। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্না করছে। সে ক্ষমা চাচ্ছে, এখান থেকে হাত বের করার জন্য অনেক চেষ্টা করছে। এই বিষয়টাকে নিয়ে কিন্তু অনেকগুলো গণমাধ্যম এ বিষয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে। অলরেডি আপনারা দেখে ফেলেছেন। এই ঘটনাটি একটা বাস্তব ঘটনা বলে আমি মনে করি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব কিছুই করতে পারেন। আর এটা হচ্ছে মসজিদের দান বাক্স। মসজিদ থেকে টাকা চুরি করতে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তাকে এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছে, যে কারণে সে চুরি করতে পারেনি। সেখান থেকে হাতও বের করে নিয়ে আসতে পারছে না। মানুষজন দেখছে, ভিডিও করছে। এটা ধর্মীয় জায়গা থেকে আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে অনেক কিছুই করতে পারে। বাট আপনার মনে বিভ্রান্ত থাকতেই পারে, আপনার চিন্তা ভাবনা ভিন্ন রকম থাকতে পারে। আপনি আরও অন্য কোনো কিছু ভাবতে পারেন। আপনি এটাও ভাবতে পারেন হয়তো নাটকীয় একটা মোমেন্ট তারা এখানে ভিডিও ধারণ করেছে, কিংবা নাটকীয় একটা মুহূর্ত এটা হতে পারে। আপনি এটা ভাবতে পারেন, আপনার চিন্তা ভাবনাকেও আমি সম্মান জানাই। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা আমি তুলে ধরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর সেই মসজিদের দান বাক্স থেকে চুরি করার জন্য হাত ঢুকিয়ে দিয়েছে। সে যেন চুরি করতে না পারে, কিংবা অন্য সবাইকে সতর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত সেখানেই আটকিয়ে রেখেছে। সে হাতগুলোকে বের করে নিয়ে আসতে পারছে না। পরবর্তী ঘটনা কি ঘটেছে সেটা কিন্তু আমার জানা নেই, সেই বিষয়ে আমি আর কোনো তথ্য পাইনি। তবে এই ভিডিওটাতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন, এটা কি সত্যি সত্যি কোনো ঘটনা ঘটেছে, নাকি নাটকীয়ভাবে এই একটা ভিডিও তারা শ্যুট করেছে? কি মনে করেন আপনি? আপনার কাছে কি মনে হয়? কমেন্টে লিখে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন।